সোনার এরকম চেনগুলো তোমরা অনেকজনকেই করতে দেখেছো। এই চেনগুলো কি করে বানানো হয় তোমরা কি জানো? আজকের ভিডিওতে চেনগুলো কি করে বানানো হয় সেটা তোমাদের করে দেখানো হবে। তো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করলাম। এসকে নাজির ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চেন বানানোর জন্য আমরা সবার ফার্স্টে চলে এলাম সোনাগালাতে। সোনাটা গলে যাওয়ার পর আমরা ঢালি করার জন্য ঢেলে দিলাম। সোনাটা গরম আছে বলে আমরা ঠান্ডা করার জন্য পানিতে দিয়ে দিলাম। পানিতে দেওয়ার পরে ঢালি চলে এলাম তার করার জন্য। তো ঢালি আসার পর ঢালিটা আস্তে আস্তে ডলে শুরু করা হচ্ছে। একটু শুরু করার পর ঢালি চলে এলাম তাপানোর জন্য। ঢালিটা তাপানোর পর চলে এলাম আরো শুরু করে দোলে তার করার জন্য। তো তারটা দোলে আরো শুরু করা হচ্ছে। তারটা শুরু করার পর গুটিলে চলে এলাম কয়লায় তারটা তাপানোর জন্য। তারটা কয়লায় গিয়ে ভাটে ঢুকে দিলাম তাপানোর জন্য। তারটা তাপানোর পরে গরম আছে বলে পাখায় ঠান্ডা করতে দেওয়া হলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারে দায় ঢোকানো হচ্ছে। দায় ঢোকানোর পর মেশিনে তার টানার জন্য চলে আসা। একটা করে তার টানার পর মেশিনে গুটানোর জন্য লাগিয়ে দেওয়া হলো। মেশিন থেকে বেরোনোর পর তারটা ভর্তি করা হবে বলে ববিনে গুটি নেওয়া হলো। তারটা গুটানোর পর মেশিনে ভর্তি করার জন্য দিয়ে দেওয়া হলো। তারটা ভর্তি করার জন্য মেশিনে লাগিয়ে তারটা দায় ঢুকে দেওয়া হলো। দায় ঢোকানোর পর মেশিনে তারটা লাগিয়ে দেওয়া হলো। তারটা বেরোনোর পর ভালো করে তারটা বেঁধে নেওয়া হলো। তারটা বাঁধা হয়ে যাওয়ার পর তারটা তাপানোর জন্য দিয়ে দেওয়া হলো। তারটা তাপানো হয়ে যাওয়ার পর ঠান্ডা করার জন্য পাখায় দিয়ে দেওয়া হলো। তারটা ঠান্ডা হওয়ার পরই তারটা ওজন করে মেশিনে লাগানোর জন্য তারটা ববিনে গুটে নেওয়া হলো। তারটা গুটানো হয়ে যাওয়ার পরে মেশিনে লাগানোর জন্য চলে আসা হলো। তারটা আস্তে আস্তে করে মেশিনে লাগানো হলো। মেশিনে লাগানোর পর চেনটা ঝুলিয়ে দেওয়া হলো যেন ঠিকঠাক ভাবে চেনটা বেরোয়। চেনটা ভালো বেরোচ্ছে নাকি চেনটা ভালোভাবে চেক করা হচ্ছে। চেনটা খানিক বেরোনোর পর চেনটা থেকে এরকম বেরিয়েছে। চেনটা বার হওয়ার জন্য মেশিনে রেখে দেওয়া হলো। চেনটা বেরিয়ে যাওয়ার পর চেনটা গুটিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হলো। চেনটা ধোয়ার পর চেনটা পাকায় শুকোতে দেওয়া হলো। চেনটা শুকোনোর পর নিয়ে চলে আসলো সোল্ডিং করা। চেনটা সোল্ডিং করার জন্য চেনটা কাস্তেলে ডুবিয়ে হালকা করে শুকোনো হলো। চেনটা শুকোনোর পর ডাব্বাই দিয়ে হালকা করে পাউডার দেওয়া হলো। পাউডারটা চেনে মিক্স করার জন্য ডাব্বা লাগানো হচ্ছে। কালো পাউডার লাগানোর পর হালকা করে সাদা পাউডার দিয়ে লাগানো হচ্ছে। লাগানো হওয়ার পর চেনটা পাকা করার জন্য হিট মারা হচ্ছে। হিট মারা হওয়ার পর চেনটা গুটে নিয়ে চলে এলাম অ্যাসিডে চটকা মারার জন্য। চটকা মারার জন্য চেনে তার পেটে অ্যাসিডে ডুবিয়ে দেওয়া হলো। অ্যাসিডে ডুবানোর পর পানিতে দিয়ে দেওয়া হলো। চেনটা ভালো করে ধুয়ে চেনটা হিটারে শুকনো হলো। চেনটা শুকনো হওয়ার পর চেনটা জোড়াই করার জন্য দিয়ে আসা হলো। চেনটা ওজন করার পরে যে চেনটা বানানো হবে সেটা লিখে দেওয়া হলো। চেনের নাম লেখার পর চেনটা দেওয়া হলো জয়েন্ট করার জন্য। আসলে চেনটা তবে হালকা করে শুকিয়ে পাউডার করা হচ্ছে। পাউডার করার পর চেনটা ফিক্সারে বসিয়ে ভালো করে ম্যাচিং করে নেওয়া। জয়েন করার জন্য দুটো চেনে ভালো করে পাউডার লাগিয়ে নেওয়া হলো। পাউডার লাগানোর পর দুটো চেন ভালো করে ঝালা হচ্ছে। ঝালার পর চেনগুলো ঠিক এরকম দেখতে লাগছে। ঝালা হয়ে যাওয়ার পর চেনগুলো পালিশ করার জন্য চলে আসা হলো। পালিশ করার আগে চেনগুলো ভালো করে অ্যাসিডে চটকা মারা হচ্ছে। চটকা মারার পর চেনটা ঠিক এরকম দেখতে লাগছে। চেনগুলো পালিশ করার জন্য ম্যাগনেটে দিয়ে দেওয়া হলো। ম্যাগনেট থেকে তোলার পর ড্রামে দিয়ে দেওয়া হলো। ড্রাম থেকে তুলে চেনটা চটকা মেরে নেওয়া হলো। মারার পর চেনটা দিয়ে এসে কাটিং এ দিয়ে দেওয়া হলো। চেনগুলো ঠিক এরকম মেশিনে কাটিং করা হচ্ছে। করার পর চেনগুলো থেকে এরকম দেখতে লাগছে। কাটিং হয়ে যাওয়ার পর চেনগুলো চলে এলাম ফিনিশ চটকা মারার জন্য। ফিনিশ চটকা মারার জন্য চেনটা তার বেঁধে নেওয়া হলো। তার বাঁধার পর চেনগুলো অ্যাসিডে চটকা মেরে নেওয়া হলো। চটকা মারার পর চেনগুলো পুরো রেডি হয়ে গেছে। সবকিছু হওয়ার পর চেনগুলো থেকে এরকম দেখতে লাগছে। এবার চেনগুলো সব মার্কেটে বিক্রি করা হবে। তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এইখানে শেষ করলাম।